95% মুসলমানের দেশে আল্লাহু আকবারের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন থেকে কখনো ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে, তারা কি পেরেছে? যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক কিনা? এই দেশে লতিফ সিদ্দিকী থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটারে লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ঠিক কিনা? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? অনেকে আল্লাহু আকবারের স্লোগান পৃথিবী থেকে বন্ধ করতে চায়, তারা কি পারবে? এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবারের স্লোগান চলে, সে আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা? বাংলাদেশের বাউল শিল্পী আবুল সরকার, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি আউল হওয়ার, বাউল হওয়ার, ফাউল হওয়া, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তুমি আস্তিক হও, নাস্তিক হও, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে সেই জিভ পেড়ে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? তাকে গ্রেফতার করা হয়েছে, অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা? অনেকে আবার তার সাথে তার জন্য দালালি করতেছে, আছে না নাই? তার জন্য দালালি করতেছে, তাকে মুক্তি দিতে হবে, আন্দোলন করতেছে। আমরা বলতে চাই তাকে মুক্তি নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা? এদেশে 95% মুসলমানের দেশে আল্লাহু আকবারের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তারা আন্দোলন করতেছে যাতে করে তাকে মুক্তি দেওয়া হয়। আমরা বলতে চাই, আউলরা ফাউলরা তোমরা যদি এক হতে পারো, আমরা কোরআনের সৈনিকরা আল্লাহর জন্য এক হয়ে এই সকল বাতিলদের সাথে লড়াই করব। ঠিক কিনা বলেন? এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা বসে আছেন দুহাত আল্লাহকে দেখান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12, 13 নম্বর লাইন, সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ইনায়াত করেন, উক্ত আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যে আয়াত থেকে আজকে আলোচনা করব, এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? আর জোরে বলেন, আয়াতের নাম কি? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াত থেকে আমরা আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আয়াত হচ্ছে একটি, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় রয়েছে, এজন্যই আয়াতের মর্যাদা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা এই আয়াতুল কুরসি পারি কি পারি না? কার কার মুখস্থ আছে দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে, হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই আয়াতের ফজিলত কি? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা পরিচয় রয়েছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 10টা পরিচয় শুনে, আল্লাহর পরিচয় জেনে, আল্লাহর সাথে সম্পর্ক করে তারপরে বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এই আয়াতের ফজিলত কম না বেশি? নাসাই শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়লেই শুধু মৃত্যুটাই বাকি থাকবে, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, যদি আপনি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আপনার জন্য আল্লাহ তাআলা স্পেশাল একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে সারা রাত আপনাকে পাহারা দিবে এবং আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আয়াতুল কুরসির ফজিলত কম না বেশি? আবার বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আছে না নাই? ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, জিন শক্তি, মানুষ শক্তি, সকল অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি আয়াতুল কুরসির আমল করতে পারেন। বুখারী শরীফের সহিহ হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 2311 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য রাখলেন। এমন সময় তিনি রাতের বেলা দেখলেন হঠাৎ করে একজন এমন ভয়ঙ্কর মানুষের আকার ধারণ করে, তার হাতের নখগুলো বড় বড় এবং তার পশমগুলো বড় বড়। তিনি সেখান থেকে খেজুর কিছু নিয়ে যাচ্ছে, এমন সময় তাকে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরার পরে লোকটা বলতেছে আমি খুব অভাবী, আমাকে ছেড়ে দেন। এমনভাবে কান্না করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগেছে, তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা নবীজি বলে, ও আবু হুরায়রা, তোমার রাতের মেহমান কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন যে গতকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসেছিল, এটা জানিয়ে দিয়েছেন কে? নবীজি বললেন, আবু হুরায়রা, গতকালকের মেহমান কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এমন ভাবে অভাবগ্রস্তের কথা বলেছে, কান্না করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে আবারও আসবে, তুমি দেখবা। পরের দিন রাতের বেলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রেডি, এবার আসলেই ধরবো। পরের দিন আবারও আসছে, খেজুর যখন নিচ্ছে আবার তাকে ধরছে, বলে আজকে তোমাকে ছাড়বই না। এবার সে বলতেছে, আমি খুব অভাবী, আমার পরিবার অভাবগ্রস্ত, এই জন্য খেজুর নিতে আসছি, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও মায়া লাগছে, আবারও ছেড়ে দিছে। পরের দিন সকালবেলা নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? গতকাল যাকে ধরছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে অভাবের কথা বলেছেন, পরিবারের কথা বলেছেন, আমি তাকে ছেড়ে দিয়েছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আগামীকাল সে আবারও আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে করে চিন্তা করছেন, আজকে যেভাবেই হোক তাকে ধরে ছাড়বো, নবীজির কাছে নিয়ে যাবো। পরের দিন আবারও সেই লোকটা হাজির, যখনই খেজুর নিচ্ছে এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরছেন। ধরার পরে আবারও কান্নাকাটি শুরু করছে। করার পরে বলতেছেন, আজকে তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, তুমি যদি এটা আমল করো তাহলে কোনোদিন তোমার মাল জিনিস কেউ চুরি করতে পারবে না, আল্লাহ তোমাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। তখন তাকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু সূরা বাকারা 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসিটা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পরের দিন নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি একটা জিনিসের জন্য ছেড়ে দিয়েছি, সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? এই আয়াতুল কুরসি তাকে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে যদিও সত্য বলেছে, অর্থাৎ এই আয়াতুল কুরসি বললে তোমার মাল আল্লাহ হেফাজত করবে, শয়তান এটা নিতে পারবে না, তবে ওয়া হুয়া কাযুবুন, সে হচ্ছে বড় মিথ্যাবাদী। তবে এই কথাটা কি বলেছে? সত্য বলেছে। তাহলে সে কে ছিল জানো আবু হুরায়রা? সে ছিল দাকা শয়তান। শয়তান তোমার কাছে এসেছিল খাবার চুরি করতে, কিন্তু তোমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়া শয়তান নিজে শিক্ষা দিয়েছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবে, তার মাল জিনিস, তার নিজের দেহটাকে হেফাজত করবেন একজন, তিনি কে? শয়তানও কোনো কিছু নিতে পারবে না, চোরও আপনার সম্পদ নিতে পারবে। এটা বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। সুতরাং আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? এই আয়াত সর্বশ্রেষ্ঠ, কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 10টি পরিচয় রয়েছে। কয়টি? আর জোরে বলেন কয়টি? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু স্পেশাল নাম আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টি নাম রয়েছে। কয়টি নাম? আর জোরে বলেন কয়টি? 4টি গুণবাচক নাম রয়েছে, যে নাম পড়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে না নাই? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কি পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিয়েছেন। কারণ আল্লাহ হতে হলে, সৃষ্টিকর্তা হতে হলে তার ভিতরে স্পেশাল কিছু কোয়ালিটি লাগে। আল্লাহ দাবি করলেই আল্লাহ হওয়া যায়। ফেরাউন খোদা দাবি করেছিল, সে কি খোদা হতে পেরেছে? আল্লাহ হতে পেরেছে? আল্লাহ হতে হলে এমন কিছু কোয়ালিটি লাগে যেগুলো একমাত্র আল্লাহর ভিতরেই আছে, অন্য কারোর ভিতরে। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, কিন্তু সে আল্লাহ হতে পারে নাই। ফেরাউনের বাসার কাজের মেয়ে নাম ছিল মাসেতা, সে ফেরাউনকে মানে নাই, মানতো একজন আল্লাহকে। তিনি কে? ওই খোদা, ওই আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। ফেরাউনের পালক পুত্র মেয়ে, যখন তার বাসায় একটা কাজের মেয়ে ছিল, নাম ছিল মাসেতা। এই মাসেতা যখন কাজের মেয়েটাকে চুল আশ্রে দিয়েছিল, এমন সময় চিরুনিটা নিচে পড়ে যায়। চিরুনি উঠানোর সময় পরে বিসমি রব্বিয়াল আলা, আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে চিরুনিটা উঠালাম। এমন সময় সেই পালক মেয়েটা বলতেছে, তুমি কার নাম বললে? সে বলতেছে, আমার রব, তোমার রব, এমনকি তোমার বাবারও রব, বলেন আল্লাহু আকবার। এবার পালক মেয়ে বলতেছে, ফেরাউনের তো কোনো আসল মেয়ে ছিল না, সে বলতেছে,
আমার ঘরে তুমি থেকে আমার বাবাকে খোদা মানো না, তাহলে তুমি কাকে খোদা মানো? বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, তিনি হচ্ছেন আমার রব। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কাছে বলতেছে, বাবা তোমাকে নাকি খোদা মানেন, আর একজনকে খোদা মানে, তাহলে কে সে? ফেরাউনের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে তুমি কাকে খোদা মানো? তো সেই রবকে চেনো না? তিনি হলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রাকিবুল المجيب الواصل الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن مبدئ المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي ওয়ারাব্বাক ওয়ারাব্বাল আলামিন, তিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, সমস্ত কায়নাতের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, ফেরাউন বলেছে, মাশেতা তুমি আমার ঘরে থেকে আমার ঘরে ডাকাতি করতেছো, আমাকে খোদা বলে মানো না, তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করব। প্রথমে লোভ দেখালো, কিন্তু ইমানদার যারা লোভের কারণে কখনো ইমান ছাড়তে পারে না। সে বলতেছে তুমি যতই লোভ দেখাও আমি ইমান ছাড়বো না, আমি একজনের প্রতি ইমান এনেছি, তিনি কে? ফেরাউন তাকে এবার বলতেছে, তোমার সন্তান, তোমার সামনে সন্তানদেরকে পুড়িয়ে ফেলা হবে। গরম তেল, বড় ডেকানে তেল গরম করা হলো, তার সামনে তার সন্তানকে ছেড়ে দেওয়া হলো। তারপর মায়ের সামনে সন্তান পুড়ে যাচ্ছে, সন্তান শেষ হয়ে যাচ্ছে, তারপর আল্লাহর প্রতি ইমান ছাড়ে না। বলেন আল্লাহু আকবার। কতটা ইমানদার ছিল! একাধারে দুইটা সন্তান তার সামনে তেলে পুড়িয়ে মেরে ফেলেছে। কোলে একটা সন্তান ছিল। এমন সময় মা মনে মনে চিন্তা করতেছে, আমি তো আল্লাহর জন্য জীবন দিতে পারি, কিন্তু এই সন্তান, এই ছোট্ট সন্তানটি, তার তো কোনো অপরাধ নাই, সে কেন জীবন দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাটির মুখে জবান খুলে দিয়ে কথা বলা বের করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটি মাকে বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, মা চিন্তিত হয়ো না, ভয় পেও না, তুমি ঝাঁপ দাও, আমরা একসাথে জান্নাতে থাকবো। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের বাসার কৃতদাসী সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। এই কৃতদাসী তার শেষ সময়ে ফেরাউন বলেছে, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে, আমার সন্তান ও আমাকে যে হাড্ডিগুলো বেঁচে থাকবে একটা জায়গায় দাফন করে দিবে। যখন তাকেও দুনিয়া থেকে বিদায় করলো, কিন্তু আল্লাহর নাম নেওয়া মুখ থেকে বন্ধ করতে পারে নাই। ফেরাউনের কাজের মেয়ে মাসে তাকে যখন দাফন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, সেই জায়গার পাশ দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে জান্নাতের ঘেরান বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কেউ না, ফেরাউনের দাসী। দাসীর কবর থেকেও যদি ঘেরান বের হয়, আমরা যদি সেই ইমানের উপর অটল অবিচল থাকতে পারি, আমাদের কবর থেকেও ঘেরান বের করবেন কে? এজন্য এরকম ইমান আনার দরকার আছে না নাই? মাশেতা ফেরাউনকে মানে নাই, আসিয়া ফেরাউনকে মানে না। ফেরাউনকে যখন মানে না, বলে কেন মানো না? বলে মানি না, তুমি যদি রব হতে, তুমি যদি খোদা হতে, তাহলে তোমার নাকের সেন্টার এরকম কেন? তোমার নাকটা আঁকা বাঁকা কেন? তুমি যদি রব হতে, তাহলে তো তোমার শরীরের কালারটা আকর্ষণীয় বানাতে পারতে। তুমি যেহেতু শরীরের কালার আকর্ষণীয় বানাতে পারো নাই, তুমি এখনো রব হতে পারো নাই। বলেন আল্লাহু আকবার। ফেরাউন শ্বশুর শাশুড়িকে বলতেছে, আপনার মেয়েটা আমাকে আল্লাহ বলে মানে না, আপনারা একটু বুঝান। আমি যদি আল্লাহ হই, আমি যদি খোদা হই, তাহলে সে হবে খুদি, সে হবে কি? আমি খোদা হলে সে ভগবানের স্ত্রী কি? ভগবতী। তো আমি যদি খোদা হই, তাহলে তার সম্মান তো কমে না, তার সম্মান তো বাড়ে, সে হবে কি? আমি খোদা হলে সে খুদি হবে। এবার মা বাবা এসে মেয়েকে বুঝাচ্ছে, তোমার রব, তোমার স্বামী যদি খোদা হয়, তাহলে তোমার তো সম্মান আরো বাড়বে। বলে আমি খোদা, তাকে মানবো যদি আমার শর্ত পূরণ করতে পারে। কি শর্ত? শর্ত হচ্ছে সূর্য আমার মাথার এমন একটা মুকুট বানায় দিতে হবে, সূর্য থাকবে সামনে, চন্দ্র থাকবে পিছনে, আর চারপাশে তারকা থাকবে। এরকম একটা মুকুট যদি সে বানায় দিতে পারে, তাহলে আমি তাকে খোদা মানবো। এবার বাপ মা মনে করছে, এরকম মুকুট তো সে বানায় দিতে পারবে। আসিয়া বলতেছে, এরকম মুকুট যদি বানায় দিতে না পারে, তাহলে আমিও তাকে খোদা বলে বিশ্বাস করব। সুতরাং খোদা হতে হলে ফেরাউনের মতো শুধু আল্লাহ দাবি করলেই, খোদা দাবি করলেই খোদা হওয়া যাবে না। খোদা হতে হলে কোয়ালিটি লাগবে 10টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাই পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হলাম আল্লাহ। আল্লাহর নাম রাখছেন কে? আল্লাহ নিজে। আমাদের নাম রাখেন কে? কে রাখেন? আল্লাহ রাখেন। হুজুগে হুজুগে সব শুধু আল্লাহ আল্লাহ বলতেছে। আমাদের নাম রাখেন কি? আল্লাহ রাখছেন
মা বাবা রাখেন, দাদা দাদি রাখেন, ঠিক কি না? কিন্তু আল্লাহর নাম আল্লাহ নিজেই রাখছে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর তো মা বাবা কেউ নাই, আল্লাহ তাআলা নিজেই কি করেছেন, তার নাম রেখে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন, সূরা তাহার 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই তার নাম রেখে দিয়েছেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবে দুহাত তুলে আল্লাহ ওয়াদা করেন, বলেন আল্লাহ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। এই আল্লাহর নাম দিয়ে শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াত আছে। আবার আল্লাহর পরিচয় আলিফ দিয়ে শুধু শুরুতে আলিফ কেটে দেন, তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাম কেটে দিলে শুধু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লামটা যদি কেটে দেন শেষে থাকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় সব জায়গায় আছে, ঠিক কি না? আল্লাহর 1 নাম্বার পরিচয় হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কি বলেন, কোনো মাবুদ আছে? কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহর 1 নাম্বার পরিচয় হচ্ছে তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ। আমরা অনেক সময় শিরিক করি, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, মাজার কাছে চায়, আমার সন্তান হয় না, মাজারে গিয়ে পেট ঘষে, এরকম আছে না নাই? খবরদার, মাজারে যাওয়া যাবে না, বাবার কাছে চাওয়া যাবে না, যাইতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে যাইতে হবে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা কাছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা কাছে ভরিয়া। গাজার গোলকি টান মারিয়া, গাজার গোলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কি না? এজন্য মাজারে যাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 1 নাম্বার আল্লাহর পরিচয় হচ্ছে তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ পৃথিবীতে হতে পারে? 2 নাম্বার আয়াতেই, 2 নাম্বার অংশেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 2টা নাম, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সুপ্রতিষ্ঠিত স্বয়ং সম্পূর্ণ। আল হাইয়ুল কাইয়্যুম, এই 2টা নাম আমরা জানি না? জানি না? যাদের দোয়া কবুল হয় না, এই আল্লাহর এই গুণবাচক 2টা নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, এই গুণবাচক নাম পরে দোয়া করলে দোয়াগুলো কবুল করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই 2টা আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইসমে আজম। 2টা নাম কি? ইসমে আজম। ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আল্লাহর ইসমে আজম 2টা গুণবাচক নাম আছে, এই নাম পরে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেন। একদিন তাহাজ্জুদের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আর বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। দোয়া শেষ করার পরে আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি আমাকে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আপনি তো ইসমে আজম পড়লেন না, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়লেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি তো ইসমে আজম শিখে গেছো, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম এই 2টা নামই হলো ইসমে আজম, এটা পরে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। ইসমে আজমের পাওয়ার কম না বেশি? আর জমানে কম না বেশি?
সুলাইমান আলাইহিস সালাম একবার ওযু করতে বসছেন, এমন সময় দেখে রানী বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, ধুলা উঠতেছে, তার মিলিটারি বাহিনী নিয়ে রানী বিলকিস আসতেছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, রানী বিলকিসের যে সিংহাসনটা আছে ইয়ামান থেকে সেই সিংহাসন এখানে সবচেয়ে আগে কে আনতে পারবে? এই কথা বলতেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। রানী বিলকিস এমন একজন ছিলেন যিনি সর্দারনী ছিলেন। রানী বিলকিসকে, এটা অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। ইসমে আজমের পাওয়ার কত সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, সেখানে ছিল একজন জিন, জিনদের ভিতরে শক্তিশালী জিন। আল্লাহ এই কথাগুলো সূরা নামলের 39 নম্বর আয়াত, 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরা নামলের 39 নম্বর আয়াত আর সূরা নামলের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন। প্রথমে একজন শক্তিশালী জিন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহর পয়গম্বর, আপনি যে কথা বলেছেন রানী বিলকিসের সিংহাসন, যেটা লম্বা হচ্ছে 40 হাত আর প্রস্থ হচ্ছে 80 হাত, লম্বা 80 হাত, প্রস্থ হচ্ছে 40 হাত আর উঁচু হচ্ছে 30 হাত, এত বড় সিংহাসন কে আমাকে দ্রুত এনে দিতে পারবে? ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে শক্তিশালী জিন ছিল ইফরিত। সে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি বসা থেকে উঠতে যে সময় লাগে সেই সময়ের ভিতরে আমি এনে দিতে পারবো। বলেন আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাআলা অদৃশ্য শক্তি দিয়েছিলেন, কিন্তু তার পাশে একজন ছিল যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। তিনি জিন ছিলেন না, তো মানুষ ছিলেন, তবে তিনি ইসমে আজম জানতেন। তিনি বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। তিনি বলতেছেন, বাদশা জাহাপনা, জিনদেরকে আল্লাহ তাআলা এমনি অটোমেটিক শক্তি দিয়েছেন, কিন্তু আমি এমন ইসমে আজম জানি, আমার কাছে আল্লাহর এমন জ্ঞান আছে, যেই জ্ঞান দিয়ে আপনার চোখের পলকের ভিতরে সেই সিংহাসন হাজির করে দিব। বলেন আল্লাহু আকবার। সুতরাং ইসমে আজমের দাম কম না বেশি? আর বলেন কম না বেশি? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলকের ভিতরে আমি সিংহাসন হাজির করে দিব। সাথে সাথে আসিফ ইবনে বারখিয়া তার এই ইসমে আজম দিয়ে চোখের পলকের ভিতরে সিংহাসন হাজির করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সেই ইসমে আজম নবীজি বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যাদের দোয়া কবুল হচ্ছে না, অনেক ভাবে দোয়া করতেছেন, তাহাজ্জুদের নামাজে গিয়ে প্রথমে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? পাকিস্তানের ডক্টর সাইদ, তিনি ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে তিনি মেডিসিন তৈরি করেছেন। তাকে ভিন্ন রাষ্ট্র থেকে তাকে নোবেল দেওয়ার জন্য ডাকা হয়েছে, পুরস্কার দেওয়ার জন্য। তিনি খুব খুশি, অনেকদিন ধরে রিসার্চ করার পরে এবার তিনি নোবেল পাবেন, তাকে পুরস্কার দেওয়া হবে, তার দেশ থেকে অন্য দেশে তাকে যেতে হবে। এবার তিনি রওনা দিয়েছেন খুশিতে। তিনি তার নিজের মুখ থেকে বলছেন, আমি যখন রওনা দিয়েছি, বিমানে যাওয়ার টিকিট কেটেছি, বিমানে কিছু দূর যাওয়ার পরেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বালা যারা ছিলেন তারা বলছেন, এখন আর আমরা সামনে অগ্রসর হতে পারবো না, সামনের যেই এয়ারপোর্ট আছে সেখানে আমাদেরকে ল্যান্ড করতে হবে, আমাদের ভীষণ ধরনের সমস্যা হচ্ছে। তখন ডক্টর সাহেব বলতেছেন, আমরা যখন নিচে নামলাম, তখন এয়ারপোর্টে আমি জিজ্ঞেস করলাম, আমি যেখানে যাব সেখানে এখান থেকে বিমান ছাড়া অন্য কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? তখন সেখানে একজন বলতেছেন, যাওয়ার একটা রাস্তা আছে, আপনি প্রাইভেট কারে করে গেলে মাত্র 4 ঘন্টা সময় লাগবে। পাকিস্তানের ডক্টর সাইদ তিনি প্রাইভেট কারে করে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে তুফান শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, তিনি আর সামনে অগ্রসর হতে পারছেন না। তারপরে তিনি যাচ্ছেন, কারণ তিনি, তার মনের খুব আশা তিনি নোবেল পাবেন, কিন্তু বিমানেও যেতে পারছেন না। বিমান থেকে নেমে গেলেন, তারপরে গাড়িতে উঠেছেন, সেখানেও ঝড় শুরু হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, আজকে মনে হয় আমি আর পুরস্কার পাবো না। হঠাৎ করে রাস্তার সামনে বিশাল বড় একটা গাছ পড়েছে, এখন আর যাওয়ার কোনো সুযোগ। ড্রাইভার সাহেব বলতেছে, যদি আপনি বাঁচতে চান তাহলে তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে কিছু সময় বিরতি করতে হবে, এরপরে আমরা যখন একটু তুফান কমবে তখন আমরা যাব। ডক্টর সাইদ তিনি যখন গাড়ি থেকে নামলেন, তখন যেখানে নেমেছেন তার পাশে দেখে দূরে একটা ঘর আছে। তারা সেই ঘরে অবস্থান করার জন্য যখন গিয়েছেন, দরজায় নক করার সাথে সাথে দেখে একজন বৃদ্ধা মহিলা, তিনি দরজা খুলেছেন। তিনি বলতেছেন, এখানে কি কোনো পুরুষ নাই? যেহেতু ঝড় হচ্ছে, আমরা বাহিরে যাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না, আপনাদের এখানে কিছু সময় থাকবো। তিনি বলতেছেন, ঘরে কোনো পুরুষ নাই, সমস্যা নাই, আপনারা ভিতরে আসে, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। ডক্টর সাইদ তিনি যখন সেখানে ঢুকলেন, ঢোকার পরেই এবার সেই মহিলা নামাজে দাঁড়ালেন, তাকে কিছু নাস্তা দিয়ে নামাজ দাঁড়ালেন। এমন সময় ওই ঘরে একজন সন্তান কেঁদে উঠল। কেঁদে ওঠার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলা নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে সেই ছোট বাচ্চাটাকে ধরছে। ধরার পরে ডক্টর সাইদ তিনি বলতেছেন, আপনার ঘরে কি কোনো লোক নাই, শুধুমাত্র এই ছোট বাচ্চাটা? তখন সেই বৃদ্ধা মহিলা কান্না করে করে বলতেছে, আপনাকে কি বলবো, আমার ছেলে আর ছেলের বউ দুইজনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার স্বামী তো আগেই মারা গেছে, শুধুমাত্র আমার এই নাতিটা বেঁচে আছে। কিন্তু আমার নাতিরও এমন সমস্যা, তাকেও ক্যান্সারে ধরেছে, শরীর একেবারে নীল হয়ে গেছে, এমন ক্যান্সার ধরেছে যে চিকিৎসা আমাদের এই দেশে নাই।
এবার ডক্টর সাইদ তাকে বলছেন আপনার নাতিকে নিয়ে আসেন। নাতিকে নিয়ে আসার পরে দেখে শরীর একেবারে নীল হয়ে গেছে। তখন বৃদ্ধা মহিলাকে বলতেছে যে কোনো ডাক্তার দেখান নাই? বলে ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা বলেছে এখানে কোনো চিকিৎসা পাবো না, যদি চিকিৎসা নিতে হয় তাহলে পাকিস্তানে এমন একজন ডক্টর বের হয়েছে যিনি এটা নিয়ে গবেষণা করেছেন, তার মেডিসিন তিনি তৈরি করেছেন। কিন্তু আমি বৃদ্ধা মহিলা পাকিস্তানে কিভাবে যাব, তার কাছে কিভাবে যাব? আমি তো যেতে পারি না। কিন্তু সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ আমাকে তুমি এমন ব্যবস্থা করে দাও যাতে আমি তার কাছে গিয়ে আমি এই নাতিটাকে চিকিৎসা করাতে পারি। এবার সেই ডক্টর বলতেছে আপনাকে যে ডক্টরের কথা বলেছে সেই ডক্টরের নাম কি মনে আছে? বলে হ্যাঁ, তার নাম হচ্ছে ডক্টর সাইদ। এবার তিনি বলতেছেন আপনি যেই ডক্টর সাইদের কথা বলছেন আপনাকে সেই ডক্টর সাইদের কথাই কি বলেছে? ডক্টররা বলে হ্যাঁ, তারা বলেছে ডক্টর সাইদের কাছে গেলে আমার সন্তান, আমার এই সন্তানের ছেলে, আমার এই নাতিটা সুস্থ হতে পারবে। এবার ডক্টর সাইদ সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন ওগো মা, আপনি এমন ভাবে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনাকে পাকিস্তানে যেতে হবে না, ডক্টর সাইদের কাছে যেতে হবে না, আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছেন। আমি এখন বুঝতে পারছি কেন বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ হয়েছে, বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট কারে উঠেছি, সেখান থেকে ঝড় শুরু হয়ে গেছে এবং আমি আপনার ঘরে এসে হাজির হয়েছি। ডক্টর সাইদের কাছে আপনাকে যেতে হবে না, ডক্টর সাইদকে আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দোয়ার মতো দোয়া করলে কবুল করেন কে? আরো জোরে বলেন কবুল করেন কে? ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য সাগরের রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেট থেকে বিশাল বড় ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছেন, সেই আল্লাহর শক্তি আছে না নাই? সুতরাং চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? চাইতে পারবো তো ইনশাআল্লাহ। কি নাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাই বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। করতে পারবো তো ইনশাআল্লাহ। তিনবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহর পরিচয়, আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম। তিন নাম্বার, তিনি এই যে বিশাল বড় পৃথিবী, এগুলো তিনি পরিচালনা করার জন্য কখনো ক্লান্ত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও আসে না, আল্লাহর তন্দ্রাও আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমান তাহলে পৃথিবী ঠিক থাকবে? কি বলেন, পৃথিবী ঠিক থাকবে? আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাও আসে না। মুফাসসির কিরাম এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহ কেন ঘুমান না। আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, এজন্য আল্লাহর চোখে ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। আপনি গভীর রাতে চলে গেছেন সাগরের মাঝখানে, কঠিন বিপদে পড়ে গেছেন, আপনাকে সাহায্য করার মতো কেউ নাই, আপনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আপনি কঠিন বিপদে পড়ে গেছেন, যেখানে অফিসের লোকেরা ঘুমিয়ে পড়েছে, পুলিশ কর্মকর্তার লোকেরা ঘুমিয়ে পড়েছে, কেউ জাগ্রত নাই। এমন সময় যদি আপনি কঠিন বিপদে পড়ে বলেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, ওইটাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর চোখে ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন সামান্য এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আমরা কুকুরকে উচ্ছিষ্ট খাবার দেই, যার কারণে কুকুর সারা রাত জেগে জেগে আমাদের ঘরটা পাহারা দেয়, ঠিক কিনা? কুকুরকে আমরা ভিআইপি কোনো খাবার দিই না। ভিআইপি কোনো খাবার দেই? শুধুমাত্র উচ্ছিষ্ট খাবার যেটা আমরা খেতে পারি না, হাড্ডিগুলো, মাছের কাঁটাগুলো, এগুলো আমরা কুকুরকে দেই। ময়লা যে খাবারগুলো আছে যেগুলো আমরা খেতে পারি না, উচ্ছিষ্ট খাবার, সেটা তাকে দেই। তাকে ভিআইপি করে থাকার ব্যবস্থাও করি না, তাকে শুধু উচ্ছিষ্ট খাবার দেই। এই কুকুরটা আপনি একবেলা খাবার দেওয়ার ফলে কুকুরটা সারা রাত জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দেওয়ার বলে মালিক আপনি আমাকে খাওয়াইছেন, আমি আপনার ঘরটাকে পাহারা দিচ্ছি। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে উচিত ছিল আমরা সেই আল্লাহর ইবাদত রাত জেগে জেগে করব, কিন্তু আমরা রাতের বেলা ঘুমাই, আল্লাহ জেগে জেগে আমাদেরকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আরো জোরে কম না বেশি? সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে তিন নাম্বার আল্লাহর পরিচয় হচ্ছে তিনি ঘুমান না, তার তন্দ্রাও, তার নিদ্রাও আসে না, তার তন্দ্রাও আসে না, ঘুমানোর ভাব, জীবনীয় ভাব আসে। চার নাম্বার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? কিন্তু আমরা অনেক সময় সে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে নাফরমানি করি, ঠিক কি না? ক্ষমতা পাওয়ার পরে আর হুঁশ থাকে না, আছে না নাই? ক্ষমতা যে থাকে ক্ষমতায়, যখন চেয়ারে বসে তখনই গিয়ারে চলে যায়, ঠিক কি না? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক কি না? খবরদার। অনেক সময় জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে টান দিয়ে বলে এই জমিন আমার, আছে না নাই? আরো জমিন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাতে চান, বান্দা তোমার জমিন তুমি কাঁপাতে পারো না। জমিনকে আমরা কাঁপাইতে পারি? কি বলেন, কাঁপাইতে পারি? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়। সুবহানাল্লাহ বলবেন না?
মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়, আল্লাহ বুঝাতে চান বান্দা জমিন তোমার তোমার করো, জমিন তোমার না, জমিন কার। আপনি যে বাড়িতে আছেন, আপনার দাদা যখন বাড়িতে ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাড়িটা কার, আপনার দাদা বলেছিল বাড়িটা আমার। দাদা মারা গেছে, বাবা এসেছে, বাবাকে জিজ্ঞেস করে বাড়িটা কার, বাবাও বলে বাড়িটা আমার। বাবা মারা যাবে, সন্তান আসবে, সন্তানকে জিজ্ঞেস করবে বাড়িটা কার, সন্তান বলবে বাড়িটা আমার। সন্তান মারা গেলে তার সন্তান বলবে বাড়িটা আমার। আল্লাহ বলে দুনিয়ার বাড়ি কারো নয়, এই দুনিয়া কার। এজন্য আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? সেই আল্লাহর জমিনে থেকে অনেকে আল্লাহর সাথে নাফরমানি করে, আছে না নাই? অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পরে, হাতে তসবিহ নিয়ে ঘরে কপালে নামাজের দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? এলাকায় আছে। সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? অনেক সময় সুদের ব্যাপারে কথা বলি, ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কি না? সুদের ব্যাপারে ফতোয়া কার? আরো জোরে বলেন কার? কোরআন খোলেন, আল্লাহ বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ানিমু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? 36 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। আরো ভয়ঙ্কর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আর রিবা 70 জুজআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্য তোমার গুনাহ হতে পারে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি তোমার মতো হতবাকার কপাল পোড়া কেউ হতে পারে না, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারী মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। খবরদার সুদখোর যারা আছেন, ঘুষখোর যারা আছেন, আল্লাহর জন্য সুদ খাওয়া বন্ধ করে দেন, কেননা এর থেকে নিকৃষ্টতম গুনাহ হতে পারে। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, একবেলা কয়েক টন করে খাবার খায়, একবেলা কয়েক টন করে খাবার খায়। এরকম তিমি একটা দুইটা না, কয়েক কোটি যে আছে, কয়শো কোটি যে আছে আল্লাহ ভালো জানে, ঠিক কি না? আমরা একদিনে সারাদিনে হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কি না? কিন্তু সাগরে একবেলা একটা তিমি মাছ কয়েক টন খাবার খায়, তাকে রিজিক দেন কে? ওই তিমি মাছ কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ কোনোদিন ঘুষ খায় নাই, তিমি মাছ কোনোদিন অন্যের মাল অন্যভাবে আত্মসাৎ করে খায় নাই। কিন্তু আমাদের সমাজে অনেক ভাই এমন আছে, ভাইয়ের হক নষ্ট করে হজ করতে যায়, আছে না নাই? খবরদার আল্লাহর রাস্তায় হারাম ভক্ষণ করবেন না। আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে হারাম যদি আপনি খান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না, ঠিক কি না? এজন্য সবকিছু ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে খায় এরকম লোক আছে না নাই? খবরদার খাবেন না। অনেকে আছে টেন্ডার বাস, জালেম ব্যক্তি, অনেক সময় ট্যাক্স আদায় করে খায়, আছে না নাই? খবরদার। এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা মাছ ধরছে। এবার একজনকে বলছে এই নদী থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদী থেকে মাছ ধরবে তার কাছ থেকে পারমিশন নিবে, এরকম কিছু টেন্ডার বাজ আছে না নাই? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। বলেন তো মাছের হক কে ছিল? মাছের হক জেলে ব্যক্তির। জেলে ব্যক্তি কষ্ট করে ধরছে না, মাছের হক ছিল তার, কিন্তু জোর করে নিয়ে গেছে সেই জালেম ব্যক্তি। নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সেই মাছ জালেম ব্যক্তির হাতে একটা কামড় দিয়েছে। আঙ্গুলে কামড় দেওয়ার পরে এত ব্যথা শুরু হয়ে গেছে, মাছ ঝাঁকি দিয়ে ফেলে দিয়েছে, মাছ নদীতে পড়ে গেছে। এবার হাতে ব্যথা শুরু হয়ে গেছে, বাড়িতে যাবে দূরের কথা, সোজা চলে গেছে ডক্টরের কাছে। ডক্টর সাহেব দেখাতো হাতে কি হয়েছে। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দিয়েছে, মেডিসিন দিয়েছে। পরের দিন সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব হাতের ব্যান্ডেজ খুলে দেখে আঙ্গুলের যে পরিস্থিতি, আঙ্গুল না কাটলে ভাইরাস ঢুকে যাবে হাতের ভিতরে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে আঙ্গুল কাটতে হবে। এবার আঙ্গুল কাটছে, বৃদ্ধাঙ্গুল কাটার পরে ব্যান্ডেজ করে দিয়েছে। আগামীকাল বিকেলে দেখা করবেন। বিকেলে দূরের কথা, সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না।
ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, এই হাত কাটতে হবে কবজি পর্যন্ত, আর নাহলে ভাইরাস ভিতরে ঢুকবে। এবার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে হাত কাটছে কবজি পর্যন্ত, ব্যান্ডেজ করে দিয়েছে। পরের দিন আবার হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথায় তো কমলে না, দেখেন তো কি অবস্থা। ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কোনোই পর্যন্ত, আর নাহলে ভাইরাস ঢুকবে তার শরীরের ভিতরে, তাকে আর বাঁচানো সম্ভব না। এবার হাত কাটছে কোনোই পর্যন্ত, ব্যথা কমে না, ব্যথা শুধু বাড়তেছে। এবার সে লোকটা বলতেছে, ডক্টর সাহেব জিজ্ঞেস করেছে আপনার এই ব্যথা কোত্থেকে শুরু হয়েছে? বলে এক জেলে ব্যক্তি কষ্ট করে মাছ ধরেছে, হক ছিল তার, কিন্তু জুলুম করে মাছটা নিয়ে গেছে আমি। ডক্টর সাহেব বলে সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক পরিশ্রম করার পরে, খোঁজাখুঁজি করার পরে জেলে ব্যক্তিকে পাইছে। পাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কি বলছো? হাত প্রথমে কাটলাম শুধু নখ, তারপরে কাটলাম হাত, কবজি পর্যন্ত কাটার পরে কোনোই পর্যন্ত কাটলাম, ব্যথা তো কমেই না, ব্যথা শুধু বাড়তেছে। কি বদদোয়া দিয়েছো? লোকটা বলে আমি তো কোনো বদদোয়া দেই নাই। না, তুমি কিছু একটা বলেছো যার কারণে আমার হাত ব্যথা কমতেছে না, এই ব্যথায় মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। এবার সে লোকটা বলতেছে আমি কিছু বলি নাই, তবে যখন আপনি জুলুম করে মাছটা নিয়ে গেছেন তখন আমি উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা হয়েছে, অনেক শক্তি হয়েছে, অনেক জায়গার মালিক হয়েছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন। আপনার এক ডাকে শত যুবক হাজির হতে পারে, কিন্তু সকল ক্ষমতার মালিক কে? আরো বলেন কে? খবরদার ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানও তার, জমিনও তার, সুতরাং আইন চলবে কার? আরো বলেন কার? আসমান যার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার। কোন নাস্তিক মুরতাদের আইন বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? তাহলে আল্লাহর 4 নাম্বার পরিচয় হচ্ছে তিনি আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক, ঠিক কিনা? 5 নাম্বার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্না করবেন, অথচ যত নবী আছে সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের মাথার আধা উপরে সূর্য চলে আসবে, তারপরে মানুষের মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে সেই মগজগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। এমন একটা পরিস্থিতি হবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। এটা আমরা করোনার সময় দেখেছি, ভূমিকম্পের সময় দেখেছি, মা তার সন্তানকে রেখে পালিয়েছে, ঠিক কি না? এমন একটা পরিস্থিতি হবে, মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, মা তার সন্তানকে চিনবে না, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। 50,000 বছর ধরে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর ধরে বিচার শুরু হবে না। একবার 50,000 বছর ধরে বিচার শুরু হবে না, এবার সকলে কিছু লোক মিলে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন আপনি তো আবুল বাশার, আপনি তো মানুষদের পিতা, তিনি আপনি সর্বপ্রথম নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি তো নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, যদি আল্লাহ তাআলা আজকে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কিছুই জবাব দিতে পারবো না। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি বলতে থাকবেন, বলবেন তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন প্লাবনের সময় আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, যে আল্লাহর কথা শোনে না, তুমি নবী তোমার কথা শোনে না, সে কখনো তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। আমি যে কথা বলেছিলাম আল্লাহ রেখে গিয়েছিলেন, আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন। নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি বলতে থাকবেন। এবার তারা চলে যাবেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, অথচ তার হায়াত শেষ হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম আঘাত করেছেন, সে মারা গেছে। মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করবেন আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি জবাব দিব। তিনি বলবেন ইয়া নাফসি তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে খুব রাগান্বিত আছেন আল্লাহ, আজকে কথা বলা যাবে না। খ্রিস্টানরা আমাকে আল্লাহ বলতো, আমি তাদেরকে বলতাম না, আমিও আল্লাহর ইবাদত করতাম, কিন্তু তারা আমাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আজকে যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি জবাব দিব। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও একটা ব্যবস্থা করতে পারবে। এবার লোকজন সকলে মিলে চলে যাবে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকল নবীরা যেই সময় ইয়া নাফসি বলবে, আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ গুনাহগার উম্মতকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব ইরফা রাসাক, মাথা উঠান, সালতত আজকে আপনি যা চাবেন তাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভুলবে না। আজকে আমরা সেই উম্মত নবীজিকে ভুলে বসে আছি, ঠিক কি না? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কিছু নাস্তিক মুরতাদ বের হয়েছে, এরা নবীকে নিয়ে কটূক্তি করে। কিছু নাস্তিক বের হয়েছে, এরা ঘরে বসে লাইভে টক শোতে নবীকে নিয়ে কটূক্তি করে। আমরা তাদেরকে বলতে চাই, যদি সাহস থাকে তাওহীদ জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না, ঠিক কিনা বলেন? ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? আমার মাকে গালি দেন কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। সেই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছে? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে 5 নাম্বার, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো সুবহান আছে না নাই? নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি দুরূদ পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদ পাঠ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদ পাঠের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে মানে আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়েন মানে ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। নবীর প্রতি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীর প্রতি দুরূদ পাঠ করবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা দুরূদ পাঠ করে, এই দুরূদগুলো ফেরেশতারা, স্পেশাল কিছু ফেরেশতা আছে, আপনি যেখান থেকে দুরূদ পাঠ করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম প্রেরণ করা হয়, তার কাছে দুরূদ প্রেরণ করা হয়। যারা যত বেশি দুরূদ প্রেরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বপ্নে এসে সাক্ষাৎ করে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? দুরূদ যত বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, কষ্ট দূর করবেন, বিপদ দূর করবেন। আমি নিজে পরীক্ষিত, আমি একেবারে ছোট্টবেলা থেকে দুরূদ শরীফের আমল করি এবং আমি নিজে বুঝতে পেরেছি যে দুরূদের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনাকে সাহায্য করবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমি একবার হজে গিয়েছি, দেখি এক যুবক শুধু দুরূদ শরীফ পড়ে। হজ কাবা শরীফ তাওয়াফ করার সময় কিছু দোয়া আছে, কিন্তু সেই যুবক কোনো দোয়া পড়ে না, শুধু দুরূদ শরীফের আমল করে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি সেই যুবককে জিজ্ঞেস করলো, যুবক, আমি তোমাকে দেখলাম তুমি সর্বদা দুরূদ শরীফের আমল করো, এই দুরূদের ভিতরে কি পেয়েছো? কেন এত বেশি দুরূদ পাঠ করো? এবার যুবক বলা শুরু করেছে, আমি আর আমার বাবা ব্যবসায়িক কাজের জন্য মরুভূমির পথ হেঁটে যাচ্ছিলাম, এমন সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আস্তে আস্তে করে বাবার চেহারা কুকুরের মতো ধারণ করতেছে, বাবার চেহারা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে, বাবার চেহারা দেখে, অন্ধকার দেখে আমি বেহুশ হয়ে পড়লাম। এমন সময় দেখি স্বপ্নের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বাসা গিয়ে বলে, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।
সকাল হয়ে গেল। স্বপ্ন দেখার পরে আমার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আমি দেখি আমার বাবার চেহারা সেই কুকুরের মতো নাই, চেহারা সুন্দর হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি যখন সকালবেলা দেখলাম কিছু মানুষ লোকজন এই মরুভূমিতে জানাজার নামাজ পড়ার জন্য আসছে, আমি অবাক হয়ে গেলাম তারা কিভাবে জানাজার নামাজ পড়তে আসে। আমার বাবা মারা গেছে, কেউ তো জানে না। একজনকে জিজ্ঞেস করলাম তোমরা কিভাবে আসলে? একজন বলতেছে গতকালকে অদৃশ্যভাবে আমাদের দরজায় নক করা হয়েছে, আর আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তি অমুক এক জায়গায় একজনের জানাজা আছে, যে ব্যক্তি জানাজা পড়বে সেই জান্নাতি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যে জানাজা পড়বে সেই জান্নাতি। এই অদৃশ্য খবর শুনে আমরা সকলে জানাজায় হাজির হয়েছি। লোকটা অবাক হয়ে গেল। সেই ছেলেটা মনে মনে চিন্তা করলো কি এমন হয়েছে, আমার বাবার কি এমন আমল ছিল। এই চিন্তা করতে করতে আবারও ঘুমিয়েছে। আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে আসছেন। আসার পরে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আমার বাবার মারা যাওয়ার পরে তার চেহারাটা আস্তে আস্তে করে কুৎসিত হয়ে গেল, কুকুরের মতো হতে যেতে লাগলো। কিন্তু আপনি এসে আমার বাবার চেহারাটা এমন ভাবে হাতটাকে বুলিয়ে দিলেন, তার চেহারা সুন্দর হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা যদিও গুনাহগার ছিল, গুনাহ করার কারণে তার মৃত্যুর সময় চেহারা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু যখন সকালবেলা দুরূদ পড়ে নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, আমার একজন বান্দা আছে, সে প্রতিদিন আমার জন্য সকালে 100 বার, রাতে 100 বার দুরূদ পড়ে, সেই বান্দার দুরূদ এখনো আসে নাই, সে উম্মতের দুরূদ আসে নাই। ফেরেশতারা বলল, সেই উম্মত তো আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে তো মারা গেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে হাজির হয়ে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, চেহারা সুন্দর হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে সকল এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে যে জানাজা পড়বে সেই জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, নবীর প্রতি দুরূদ যারা পড়বে গুনাহগার হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেও বিপদ থেকে উদ্ধার করবেন, আর কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। এজন্য সেই নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে না নাই? দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা যেটা নামাজের ভিতরে পড়ি সেটাই কি সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার 5 নাম্বার যে পরিচয় সেটা হচ্ছে তিনি অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। 6 নাম্বার, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমরা সামনে কি করি, পিছনে কি করি, সামনে যা ঘটছে পিছনে যা ঘটছে সব কিছু জানেন একজন, তিনি কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, দরজা জানালা বন্ধ, লাইট অফ, বাবাও দেখছে না, মাও দেখছে না, বোনও দেখছে না, একজন দেখেন, তিনি কে? ঘরে ঢুকে আপনি যে গুনাহ করছেন, আপনি চিন্তা করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। এটা যারা করতে পারবে তারাই গুনাহ থেকে বাঁচতে পারবে, ঠিক কি না? আপনি যা করছেন সব কিছু আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, একদিন কিন্তু হিসাব হবে। আজকে ক্ষমতা পাওয়ার পরে জনগণের টাকা বিদেশে পাচার করতেছেন, আজকে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করতেছেন, ভাইয়ের হক ভাইকে দিচ্ছেন না, বোনের হক বোনকে দিচ্ছেন না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, একদিন কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে, ঠিক কি না? এজন্য খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন, সব কিছু দেখেন। এজন্য অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাবো না, মানুষের উপরে জুলুম করবো না, অন্যায় কাজ করব পারবো তো ইনশাআল্লাহ? 6 নাম্বার আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। 7 নাম্বার, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যতটুকু জানান ততটুকুই জানে, তার থেকে বেশি জানে। সব জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সব জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা মানুষকে যতটুকু জানান ততটুকুই জানে, এর থেকে বেশি তারা জানে। আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকুই জানে, কিন্তু আমরা সব সময় কোনো কিছু জানি না এই কথা বলতে পারি না, ঠিক কি না? আমরা সব জানি। খবরদার, সব কিছু জানেন একজন, তিনি কে? মূসা আলাইহিস সালাম একবার জনগণের সামনে কথা বলছেন, এমন সময় এক লোক এসে দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এখানে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বলছেন, আমি। তিনি কোনো ভুল কথা বলেন না, তিনি সঠিক কথা বলেছেন, কারণ নবীরা বেশি জ্ঞানী হয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ এই কথা শুনতে পছন্দ করতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। তবে আল্লাহু আ'লাম এই কথা বলতে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম যদি এই কথা বলতেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলেছেন? আমি বেশি জানি। আল্লাহর এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, তুমি খিজিরের কাছে যাও, এমন একজন আছে যে সাগরে থাকে, তুমি তার সাথে দেখা করো, সে তোমার থেকে বেশি জ্ঞানী।
তুমি আজকে নিজেকে বেশি জ্ঞানী দাবি করেছো, তোমার শিখেছে কি বেশি জ্ঞানী। অনেক বড় ঘটনা, সেদিকে যাবো না, ছোট্ট একটা কথা বলার জন্য সেখানে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এই জ্ঞান শেখার জন্য তিনি চলে গেলেন হিজরত করে খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুজনে নৌকায় উঠছেন। উঠার পরে এমন সময় নৌকার এক পাশে একটা ছোট্ট চড়ুই পাখি এসেছে। আসার পরে সাগরে তার ঠোঁটটা নামিয়েছে আবার উঠিয়েছে। বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি উঠেছে? কতটুকু পানি উঠেছে? একবারে এক ফোঁটা, ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, মুসা, এই যে পাখিটা ঠোঁটটা সাগরে নামালো আবার উঠালো, তার এই ঠোঁটে কতটুকু পানি উঠেছে? বলে সামান্য পরিমাণ পানি উঠেছে, এক ফোঁটা পানি উঠেছে। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে মুসা আলাইহিস সালামকে, মুসা, এই সামান্য পানির পরিমাণ জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর সবাইকে দিয়েছে, আর পুরা সাগরের জ্ঞান আল্লাহর কাছে আছে, আর তুমি কিভাবে বলো তুমি মুসা বেশি জ্ঞানী? আল্লাহু আকবার। এজন্য সবচেয়ে বেশি জানেন কে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদের কাছে অল্প জ্ঞানই আছে, সবচেয়ে বেশি জ্ঞান কার কাছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা জানান আমরা ততটুকু জানি, যতটুকু জানান না ততটুকু আমরা জানতে পারি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে 8 নাম্বার আল্লাহর পরিচয় হচ্ছে তিনি আসমান ও জমিনের থেকেও বড় সিংহাসনে আছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুরসি আসমান জমিন সবকিছু পরিব্যাপ্ত, এর থেকে বিস্তৃত সবথেকে বড় হচ্ছে আল্লাহর কুরসি। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটা গ্রহ। পৃথিবীটা কি? কয়টা পর্যন্ত শেষ করব? 11টা। আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো গ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহ নাম হচ্ছে মঙ্গল গ্রহ। কি নাম? কি নাম? মঙ্গল গ্রহ নাম শুনেছেন আপনারা? আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম মঙ্গল গ্রহ। এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা তারকা দেখি, ছোট্ট ছোট্ট তারকা। বিজ্ঞান বলছে এটা ছোট নয়, সূর্যের থেকেও বড় বড় তারকা আছে। সূর্যের পাশে একটা তারকা আছে, তার নাম হচ্ছে বেটেলজিউস। এই তারকাটা সূর্যের থেকেও 1000 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এভাবে করে বিশাল বড় বড় করে আল্লাহ তাআলা 7টি আসমান তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পর হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে বাইতুল মামুর। আমরা বর্তমানে যে কাবা শরীফ তার একেবারে উঁচুতে সিদরাতুল মুনতাহার পরে আছে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের মসজিদে কিবলা। ফেরেশতাদের কি? এই মসজিদ বাইতুল মামুর 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে এই বাইতুল মামুরে একসাথে 70,000 ফেরেশতা নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে ফেরেশতা নামাজ পড়ার সুযোগ পেয়েছে, দ্বিতীয়বার কিয়ামতের আগে আর নামাজ পড়ার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করেছেন। এই বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহার পরে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজের নাম শুনেছেন আপনারা? লাউহে মাহফুজ, যেখানে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন, কলম দিয়ে আমাদের তাকদীর লিখে রেখেছেন। সেই লাউহে মাহফুজের পরে হচ্ছে লা জামান লা মাকান। সেখানে কোনো সময় নাই, সেখানে কোনো জামান নাই, সেখানে কোনো মাকান নাই। তারপরে হচ্ছে আল্লাহর কুরসি। কুরসি মানে হচ্ছে যেখানে পা রাখার জায়গা। কুরসি মানে কি? পা রাখার জায়গা। আল্লাহর পা কেমন? আল্লাহর পা আল্লাহর পায়ের মতোই। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানান নাই। সেই কুরসির উপরে হচ্ছে আল্লাহর সিংহাসন। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন ফেরেশতার মাধ্যমে সেই সিংহাসনটাকে দাঁড় করিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এই 8 জন ফেরেশতাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে তুমিও মরে যাও, এই 8 জন ফেরেশতাকেও সেই সময় তাদেরকে মৃত্যু দেওয়া হবে, তারাও মারা যাবে। 8 জন ফেরেশতাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। অনেকে মনে করতে পারে যে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার জন্য তার সে আরশটা টিকে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তার কুরসিটা রয়েছে, এই সব কিছুর থেকেও বড় হচ্ছে আল্লাহর কুরসি। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
ওই কুরসি থেকে, ওই ক্ষমতা থেকে আল্লাহকে কখনো নামানো যাবে? কি বলে, নামানো যাবে? অনেক সময় ক্ষমতা থেকে আন্দোলন করে নামানো যায়, ঠিক কি না? কিন্তু আল্লাহকে কি কখনো নামানো যাবে? সকল মানুষরা মিলে আন্দোলন করে পারবে? তাদের সাথে যদি জিনরা বলে আমরা তোমাদের সাথে আছি আন্দোলন করার ক্ষেত্রে, জিনরা মানুষরা মিলে পারবে? ফেরেশতারা যদি আন্দোলন করে কি বলে পারবে? আল্লাহর ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা, ঠিক কি না? ওই আল্লাহ কখনো ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই চেয়ার থেকে কখনো নামানো সম্ভব হবে? সুতরাং সকল ক্ষমতার মালিক কে? 8 নাম্বার আল্লাহর পরিচয় হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো পরিচালনা করতে কখনো ক্লান্ত হন। 10 নাম্বার ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো 2টা নাম রয়েছে, একটা হচ্ছে আলী আর একটা হচ্ছে আযীম। আলিম মানে হচ্ছে মহা উঁচু, আল্লাহর থেকে উঁচু কি আর কেউ আছে? কি বলেন, আছে? এজন্য আমরা সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবচেয়ে উঁচু, তোমার সামনে আমরা মাথাটাকে নিচু করে দিলাম, বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 10 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেকটি নাম দিয়েছেন আযীম। আযীম মানে হচ্ছে মহান, আল্লাহর থেকে বড় মহান আর কেউ হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আল্লাহু নাম দিয়ে শুরু করলেন, মাঝখানে আল হাইয়ুল কাইয়্যুম 2টা নাম দিলেন, শেষে আবার 2টা নাম দিলেন। সুতরাং আল্লাহর এই গুণবাচক নাম পড়ে যারা দোয়া করবে তাদের দোয়া কবুল করবেন কে? এই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? কোরআন শিখাতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সন্তানদেরকে শিখাবেন। কোরআন যারা শিখবে, কোরআনের সাথে যারা আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। সেজন্য কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে শেষ করে দিচ্ছি, ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব। বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। বিমান ঢিলে হওয়ার পরে এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছেন, উনি বলতেছেন হুজুর হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা যাব। কলকাতায় প্রোগ্রাম ছিল, উনি বলতেছেন কথাটা বললেন, বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়াস আই এম বেঙ্গলি। আমি বলতেছি তাহলে তো বাংলায় কথা বলতে পারি। বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। বিমানে ওঠার পরে ভদ্রলোক আমার পাশেই বসেছেন, উনি বলতেছেন হুজুর যদি কিছু মনে না করেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, পাইলট বানাচ্ছেন, বানান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? সন্তানকে মানুষ বানাতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে? কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটা সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। অভিভাবক যারা আছেন ভালো করে শুনেন, আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। বলেন তো আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? বুঝেন না? আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? দুনিয়াতে আসি তারপর কোরআন শিখি, ঠিক কি না? আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। তারপরে বলতে পারতেন আল্লাহ আমার কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহকে কোরআনের কথা বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? এজন্য সন্তানকে কোরআন শিখাবে। গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয়ে যায়। মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এজন্য মানুষ সন্তানকে বানাতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। তো সে আমাকে যখন জিজ্ঞেস করেছে তাকে কোরআন দিয়ে দলিল দিলে হবে না, সে বলতে সামথিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। এখন কিছুক্ষণ পরে যারা বিমান উঠেছেন তারা জানেন আমাদের কিছু টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, চকলেট দেয়, আমাদেরকে স্যান্ডউইচ দিয়েছে। খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, ঘেরান আছে না নাই? তো যখন আমাদেরকে খাবার দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম খাবারের ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? ঘেরান দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইয়াকুলুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তান শুধু ঘরে রাখলে হবে, কোরআন শুধু ঘরে রাখলে হবে না, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে এবং সমাজে কোরআন আনার দরকার আছে না নাই? রাষ্ট্রে কোরআন আনার দরকার আছে না নাই? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কি না? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটি বারের জন্য আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছে দুহাত আল্লাহকে দেখা।